কাম একটা মানুষের কাছে 20,000 টাকা দিমু, খালি নাম কই দিল বিকাশ। দেখতে কি লম্বা না খাড়া, সাদা না কালো, এটা কইবো না? এটা মানুষ চিনন যায়? এই টাকা দিয়ে যাও, মালের টাকা দিয়ে যাও। দ্বিতীয়বার মালার আবার টেকা লাগি মামা দিয়ে দাও মি খালা না দিয়ে গেলা। ওয়া তোর আক্কলটা কিরম কসাই? তুই তুই টিহা তুই যে ব্যাকল জামের আত দিলে, যদি হ্যাঁ কোনো বুদ্ধির খেলা খেললা রে মায়া, দেখলাম আমি বিপদে পড়ে যাই। আম্মা সারাক্ষণ ব্যাকল ব্যাকল করো না তো, সহজ হিসাব বিকাশ করবো, আমি সব বুঝা কই। শান্ত ফোন দিছে, মনে হয় টাকা পেয়ে গেছে। ভাইয়া টাকা পাইছো? এখনো পাও নাই? আচ্ছা তোমার দুলাভাই গেছে, টাকা পাওয়া যাবা, দেখবা যে কোনো সময় মেসেজ গেছে, সমস্যা নাই। আচ্ছা কি কস? তে অঞ্চক গেছিলাম ক দোকানের মধ্যে খাড়া রয়েছে এখন। আল্লাহ আল্লাহ গো। হ্যাঁ আমি বিকাশে চিনে না, আমি বিকাশে চিনে না, মনে হয় আসেনি আকাশের নিচে দেখে আমি বিকাশে চিনে না। মাত্র 4 লাখ টাকা দিয়ে যদি আমারে চিনে না, আমারে এখন দিলাই এই মুহূর্তে দিলাই বিকাশ। আমি বিকাশে তুই চিনস না, কত বড় সাহস তুই বিকাশে চিনস না? মাত্র 4 লাখ 5 লাখ টাকা বিকাশের কাছে কোনো টাকা নাই। এই সাবধান, বিকাশের লোকে বেয়াদবি করবে না। তোর সাথে পরে কথা কইলাম। কি তৈছে ভাই? ভাই আপনার নাম কি বিকাশ? পরে শুনছেন না আমার নাম কি? ও আমি তো ভাই আপনার খুঁজতেছিলাম, দোকানদার আবার কইছে আপনি বলে বাজারে আছেন। দেখছেন ভাগ্য ভালো থাকলে রাস্তায় পাওয়া যায়। ভাই মেজাজ খুব খারাপ, তাড়াতাড়ি কইন। কত বড় সাহস বিকাশ চিনে না? ভাই ভুল হয়ে যাইতে পারে মানুষের, আমিও তো চিনি না, কি করব কোন। আচ্ছা ভাই, ওই যে সমস্যা হয়েছে কি, আমার শালা তো থাকে ঢাকায়, সে খুব বিপদে পড়ছে। আমার বউ তার 20,000 টাকা পাঠাইবো, আমার যে 20,000 টাকা দিয়ে বলছে যত তাড়াতাড়ি সম্ভব বিকাশে দিয়ে পাঠাইতে। ভাই আপনি একটু কষ্ট করে আমার শালার টাকাগুলো পৌঁছাই দিবেন। আচ্ছা আপনার শালার নাম কি দা? শান্ত। শান্ত? আরে আমার তো বন্ধু মানুষ, যদিও বয়সে আসতে ছোট, আমার একসাথে বন্ধু তো, চলো এক লগে। বাহ, তাহলে তো খুব ভালো হইলো ভাই, কিন্তু খুব তাড়াতাড়ি টাকাটা পৌঁছাই দিতে হইব। সময় কম, দিলেও কাজ দ্রুত। আচ্ছা ভাই, তাহলে ওই যে 20,000 টাকা একটু আজকের মধ্যে পৌঁছাই দিও। আজকের মধ্যে মানে কি মনে করেন, যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছাই দিবেন প্লিজ। আপনি কইরা যত তাড়াতাড়ি, হ্যাঁ। আপনি দিতে দেরি করছেন, সেকেন্ডের ভিতরে টাকা যাইব। এই মুহূর্তে যা লইয়া ফাঁকি হইব, ফাউডার হইব, টাকা লইয়া খবরই হইতো না। আর নাই নি টাকা পয়সা আর আসেনি। কইলেন যে ছোট ভাই বন্ধু, আবার খরচের টাকাও দিতে হইব। বাইরে ব্যবসা খাতির নাই, 1000 টাকা 20 টাকা হইলে 20,000 টাকা 400 টাকা। হইছে ভাই, নিজে মধ্যে আবার এত কি? এই যে নেন, আপনার 200 টাকা দিলাম, আর বলাবলি করেন না, রাখেন। খরচের টাকা দিলাম। আচ্ছা তোর সাথে সাথে তাড়াতাড়ি যাইতো ভাই, যত তাড়াতাড়ি সম্ভব। ওই যে আমি বিকাশর নাহিদে ফোন দে, নাহিদে ফোন দিলে ফোন রিসিভ করবা না, কোড নম্বর পিন নম্বর দিবা না, ফান ফাটাই ফেলাই দিমু সর মারি। আমার বিকাশের লগে সম্পর্ক আছে, পুলিশ হয়ে গেল না, আমরা নাহিদে ফোন দিলে আর ফোন ধরবা না। ও বিকাশের নাম কই বাটপারি করে? ভাই যত তাড়াতাড়ি সম্ভব ঘন্টা খানেকের মধ্যে পৌঁছে দিতে পারবেন? তাড়াতাড়ি দেখছেন কি, এই যে আমি যাইমু, পরবর্তীতে যখন আইয়া খুঁজবা আমারে তার হইতে না, পুরা বাংলাদেশ তো কাইলা হইতা। খুব ভালো হয়। আমি বিকাশ, কত বড় সাহস না! খরচের টাকা দিতে 400, বুদ্ধিটা খেইলা দিলাম, 200 পয়সা গেল। এরপরে যদি আবার শাশুড়ি আবার ব্যাকল কয়, খুব একটা মুখের মধ্যে 200 টাকা ফিক্কা মার। আমার মনের মধ্যে জানি কিরম কস করতেছে রে। আল্লাহ জানি কি ঘটনা ঘটাইছে। আল্লাহ ঠেহাছিল ঠিক মতো ঘটনা আইসে তো সময় দেখ। কি টাকা দিছো? টাকা পয়সার কথা পরে, এ শান্ত তো ঢাকা শহরে থাকে, আর এখান থেকে টাকা পাঠাও। ও কার সাথে মিশে, বন্ধু বান্ধব কারা, কার সাথে উঠা বসা, এগুলা খোঁজ খবর রাখতে হবে না? জামাই, বন্ধু বান্ধবের খুঁজ আমরা পরে লইয়া, অঙ্কা তুমি সুদা সাজি কয়ে লাও, এটা তুমি পাঠাইছো তো। আরে টাকা পাঠাইছি আম্মা, এত চিন্তা করার কিছু নাই। শান্ত তো ফোন করছেন, অহনো টাকা পাইছে না, দুহনো কারো রইছে। আর বাবারে যাইবো, একটু সময় লাগবো না? আমার সামনে বিকাশ দৌড় দিছে। আল্লাহ, বিকাশ আবার দৌড় দেয় কেমবা? তুমি টাকাটি নিয়ে কি করছো সত্যি করে কও তো? আমি জানি তো, আমি ঘর জামাই না। আমার যে এত এত প্রশ্ন করবা, আমার যে সন্দেহ করবা, আমি খুব ভালো করে জানি। এই জন্য আমি সব রেডি করে আসছি যে বিকাশ, বিকাশ একটি ছেলের নাম। সেই ছেলে একটু খাটো, কিছুটা উজ্জ্বল শ্যামলা, কথা বলে সিলেটি ভাষায়। ওই ছেলের মাথা একটু গরম, হঠাৎ হঠাৎ সে গরম হয়ে যায়। তার কাছে টাকাটা দিচ্ছি, সে সুন্দর করে চলে যাবে, শান্তরে দিবে, কারণ শান্তর সে বন্ধু, ছোট ভাই, এরকম। আল্লাহ, কারে তুমি টাকা দিয়েছো? আমার মায়ের গেছে গো। টাকা দিয়েছো?
সব টাকা পাঠামো কেন? আমার তো কইলা যে খরচের বলে 400 টাকা লাগবো, ওইখানে তো বুদ্ধির খেলা খেলে দিলাম। সুন্দর করে বুঝায় শুনে 200 টাকা দিচ্ছি আর 200 টাকা ফেরত নিয়ে আসছি। দেখছেন আম্মা, সবসময় তো আপনার খালি ডং যে আমি বলে ব্যাককেল, চালাকি করে 200 টাকা বাঁচাই নিয়েছি। দেখেন ব্যাককেল কে? টাকা দিয়েছে আমার ভাই আছে, মিস্টার বি কেমনে দিব গো আম্মা? আমি 200 টাকা বুঝতাম না, আমি যে 20,000 টাকা দিছি, এটা অকলে এবার হাত দাও। আরে বিকাশে দিয়ে দিছি, আপনার দেবো কেমন? আমার বউতে বইটা দিছে মিস্টার বি দেওয়ার লাগা, মিস্টার বি তো দিতে পারবো না, আর করবো কেমনে আমার ভাইটা? আরে বেডি মানুষ এই যে আবার অস্থির হয়ে গেছে। একটা মানুষ যে দৌড়ায় যাইতেছে, যদি জাম না থাকে 40 মিনিটের মধ্যে পৌঁছায় যাবো, আর জাম থাকলে হয়তো 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো টাকা নিয়ে। এত তো কান্নাকাটি করার কি আছে? খালি দাও, খিদা লাগছে। আমি ব্যাক করে রাতে দিস্তা কিছু না দিস্তা, ও নোটটি দিয়ে আমি কেমনে বলবো আম্মা আমি তাড়াতাড়ি ফোন দেই। তুই তো আমার রূপ কলস। কারণ তার নাই কোনো আক্কল, সে যে মিস্টার ব্যাককল। বাপি ভাই, একটা বিপদে পড়ে রান্নার কাছে আইছি। বিপদে পড়লে তো মানুষ আসে, আপনার মতো শাসরা মহিলা বিপদে না পড়লে তো আসনের কথা। এই যে আমার ফুতে যে ডাহা শহরে তাহে হের কিছু টিয়া পয়সার দরকার আছে নাকি, আমি গুছাই লাইছিলাম, কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে গেছে গা। আমার 50,000 টাকা দাঁত দিবাইন, আমি দেয়ালাই। 50,000? আপনার কি মনে হয় আমি টাকার গাছ লাগিয়ে রাখছি? ঝাড়া দেবার জোর জোর করে টাকা পড়বার জড়ি ভর্তি করে আপনাকে দিব? আপনারা বড় লোক মানুষ, আপনারা গড়ে তো কত টিয়া তাই, এর লাগে কইসলাম আর কি, যদি টিয়াটা দিতাইন 2 দিন পরই দেয়ালাই। 2 দিন কি 2 সেকেন্ডের জন্য আপনার মতো মহিলাকে বিশ্বাস করবো না। 2 সেকেন্ড পরে আপনি বলবেন নেই না টাকা, অস্বীকার করবেন, তখন আবার দেখা গেল পা ধরে করতেছেন, বাপরে ভাই মাফ করে দেয়, দিবার পারবো না। আচ্ছা আপনার ইনকাম সোর্স কই? আপনি কিভাবে দিবেন? ভাদের মা জামাই, ঘর জামাই, ইনকাম সোর্স নাই, মায়ারও নাই, কোথেকে দিবেন টাকা? কত করে কইছিলাম, ভালো বুদ্ধি দিছিলাম যে আপনার মাঠান জমিটা পড়ে রয়েছে, কোনো কাজে লাগে না, আমার দেন, দিছিলেন? দেন নাই তো। আমিও তো বিপদে পড়ে চাইছিলাম, আমার প্রজেক্টের জন্য খুব দরকার ছিল। বাধ্যতার সম্পত্তি হেডেকে দেওয়ান যায় কাউরে। এখন যদি সাইদাও জমি দেন, আমি জমি নেব না, টাকাও দেবো না, ফকির নিশব বেহা মেয়েরা। আমি ফেরত দেয়ালাম, বড় বিপদে পড়ছি। আপনার মতো চেঁচড়া মহিলা গ্যারান্টি কি দিতে পারবেন? দিতে পারবেন না, জানতো। গরিব মানুষ আমার ভালো লাগে না, পছন্দ হয় না, জান। সালাম আলাইকুম। কি গো জামাই, মন খারাপ করে বই রইছো কেরে? আমার অপমান করছে দেখা, টেহা দিছে না দেখা। শুনো, আর যে তোমার মন খারাপ, এটা আমার খুশির কারণ। আজ জড়তে তুমি অক করে আমরা নিজের মানুষ হয়ে পড়ছি, মনে হলো আত্মার আত্মীয় অক করে আমরা পরিবারের লোক অক করে মিশা গেছো। গো জামাই, একটা কথা কই, মনের ভিতরে যতই দুঃখ কষ্ট তাও মুখটা করে রাহন লাগবা করে আসি খুশি। মাইসে দেখে জানে বুঝতে না পারে যে তোমার মনে কোনো কষ্ট আছে, খালি দেখে যেন মনে করে আহ কি সুখী পরিবার। আসো, শত দুঃখ কষ্ট তা হোক, আসি সারা তুমি কোনো কথা কইতে থাক, আমার কথা থাক। ঠিক আছে আম্মা, কথা দিতেছি, দুঃখ কষ্ট ভিতরে যতই থাক সবসময় হাসি মুখে থাকার চেষ্টা করবো। আরে আমার জামাইরা আসলে কি সুন্দর লাগে। জামাই, একটা কথা চিন্তা করে দেহ, এর তো আমরা তো বেশি ধন সম্পত্তি, আমরা লগে ঘেরা তুলনা চলে, কত ধন সম্পত্তির মালিক তাহে কেমবা হুদা কৃপন না, কৃপনের ধনকে ডাকাইবো ফিফরা। আমি তোমার কইয়া দিলাম, এরার ধন সম্পদ ফিফরায় খাইব। পিঁপড়ায় কি আর এমনি এমনি খাইবো আম্মা? পিঁপড়ার খাওয়ানোর ব্যবস্থা করে দিতে, বুদ্ধিটা খেলে দিতে। মিস্টার ব্যাককল, মিস্টার ব্যাককল। এই, তুমি একটা মেয়ে মানুষ, এত রাত্রে বাইরে কি করো? তাও ঘুমাও।
তার আগে আপনি কোন, আপনি এখানে কি করতেছেন? চিনি চিনি। আমি এখানে একটা ইম্পর্টেন্ট কাজ করতেছি, যাও তো। এত রাইতে আপনি এখানে কি কাজ করতেছেন? কমো না, তবে কালকে সকালবেলা টের পাইবা কি কাজ করতেছি। স্যার তো আমি তখনই পাইছিলাম যখন আপনি আপনার পরিবারের লগে আইছিলেন আর আমার দিকে একটু আর চোখে তাকাইছিলেন, তখনই বুঝছি আপনি আমার উপর ক্রাশ খাইছেন। অবশ্য এখানে আপনারও কোনো দোষ নাই, কারণ পুরা গ্রামের পোলাপাইন আমার উপরে ক্রাশ খায়। আচ্ছা ঠিক আছে, খাইছি খাইছি, এখন যাও তো, কাজ করতে দাও, কাজটা শেষ হয় নাই, পুরা বাড়ি ঘেরাও দিতে হইব। এই এত রাতে কি করছ এখানে তোরা? আরে আমি একটা কাজ